এটা লিটারালি 30 কেজি হবে আমার মনে হয়। ও এটা ভালো। মাটি আমরা এই যে এই পর্যন্ত রাখবো। আগের ব্লগে আপনারা দেখছিলেন যে আমাদের পাখির কলোনির ছোট্ট চারির মধ্যে আমরা একটা লাল শাপলা গাছ লাগাইছিলাম, আর সেখান থেকে আমরা এখানে একটা শাপলা গাছ লাগাইছি, আর আমাদের আরো অনেকগুলা শাপলা গাছ বেঁচে ছিল। তো আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন যে এই শাপলা গাছগুলো আমরা কি করি। তো আমরা একটা সেই লেভেলে প্ল্যান করছি, আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন। সালমান এখন যেটা করবে, এখন ও এই পানিতে নামবে এখানে। আসসালামু আলাইকুম গাইস, আমি সোহান। তো সালমান হচ্ছে এখন নামবে। সালমান ওঠ। এখানে কিন্তু পানি অনেক আর ঠান্ডা পানি, এই গরমের মধ্যে সালমান একটু ভালোই আরাম পাবে, ঠিক আছে। শীতের দিনে নামতে কিন্তু আমাদের এখানে কষ্ট হয়েছে ভালোই। আর আমরা কিছু পানাও কমাই দিব, কারণ শাপলা গাছ যেহেতু থাকবে, তো শাপলার পাতা কই ছড়াবে ভাই, এখানে তো পানা প্রচুর। আপনারা এখন একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই ট্যাঙ্কটা আসলে কত বিশাল। ও এটা ভালো, অনেক বিশাল একটা টব। যেখানে আগে শাপলা গাছে দেখেন এই যে গোড়া শেকড় ছিল, এই যে এই যে এটা শালু বলে আই থিঙ্ক। এটা আমরা নামাই। ডান। দেখ তো আরো কোনো টব আছে কিনা, কারণ আমরা এখানে আগে 3-4টা শাপলা গাছ বুনে দিছিলাম। দেখেন পানি কিন্তু ভালোই পরিষ্কার এখানে, আর অনেক মাছ আছে কিন্তু এখানে, আর অনেক ছোট ছোট মাছের বাচ্চাও হয়েছে। তো আমরা এখন যেটা করব, আমরা এই টবটার মধ্যে আপাতত এই শাপলা গাছটা বুনবো। এটা কিন্তু অনেক বড় একটা গাছ। তো যদি এইটা হয়ে যায় আর আমার মাছগুলো খেয়ে না ফেলে, আমরা যাতে শেকড় নষ্ট না করতে পারে তার জন্য আমরা ফুল প্রোটেকশন দিব। আমরা মাটি দিয়ে বুনে তার উপর দিয়ে পাথর, তারপর ইট এগুলো দিয়ে দিব, যাতে করে মাছগুলা অ্যাটলিস্ট শেকড় নষ্ট না করতে পারে। যদি শেকড়টা অ্যাটলিস্ট জীবিত থাকে, পরবর্তীতে আমরা কোনো না কোনো কাজে লাগাইতেই পারবো। এটা 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 এখানে বুন, উপর দিয়ে মাটি দিয়ে দেবো, নিচে তো মাটি আছেই অলরেডি। হ্যাঁ, এটা জাস্ট এখানে কিন্তু আগের মাটি ছিলই আমাদের। তো আমরা জাস্ট এই গোড়াটা এখানে রেখে উপর দিয়ে নতুন কিছু মাটি দিব। মাটি দিয়ে পাথর খোয়া যা পাই আমরা উপর দিয়ে দিয়ে দিব ভালো করে, বেশি পরিমাণে। মাটি ফুল পর্যন্ত দেওয়া যাবে না, বুঝছোস। মাটি আমরা এই যে এই পর্যন্ত রাখবো, এই লেভেলে মাটি রেখে তার উপর দিয়ে আমাদের ওই যে ওইদিকে কংক্রিট আছে ওগুলা দিয়ে দিব। ওগুলা দিয়ে দিলে তাইলে আমার মনে হয় যে শেকড় অ্যাটলিস্ট মাছ কিছু করতে পারবে না। কারণ আগের বার কি করছিল, শেকড়ই নষ্ট করে ফেলছিল, যে কারণে আমাদের হয়েছে ওই শাপলা গাছ সব মারা গেছিল, মানে একটাও জীবিত ছিল না। এদিকে আমার পাখিগুলো দেখেন ওইদিক দিয়ে সব তাকে আছে, দেখতেছে যে আমরা কি করতেছি। আমাদের এখানে এই যে আম গাছের গোড়ার মধ্যে আমরা মাটি রেখে দিছিলাম, এঁটেল মাটি, এগুলা খুব কাজে লাগে। তো আমরা ফুল করে মাটি দিব না, মাটি অর্ধেক পরিমাণ দিয়ে তার উপরে শুধু খোয়া আর পাথর দিব। তো আপনারা এই পর্যন্ত যারা ব্লগ দেখে ফেলছেন আর সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন, করে দেন। তো এখন আমরা যেটা করব, আমরা ওখানে যাচ্ছি, ওই এই যেদিকে নিয়ে এইদিকে নিয়ে এই জায়গায় একদম ওই পাথর আর খোয়াগুলা দেই দিয়ে, এই যে জায়গায় আছে, এই যে কংক্রিট আছে,